আর তারপরে আমরা কিন্তু অনেকে ভিড়েছি, আপনারা অবশ্যই দেখেছেন ভিডিও দেবে। তো একটার পর একটা তো এই ধরনের ঘটনাগুলা ঘটতেছে। আসলে যারা আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমরা যে সোশ্যাল মিডিয়াকে কী মনে করি জানি না, কিন্তু আমরা যারা কাজ করি মানে একে অপরকে সম্পর্ক রেখে কাজটা করতে হবে, কিন্তু সেই সম্পর্কের ভিতরে কেন যে ফাটন ধরে আমার জানা নেই। তো আলহামদুলিল্লাহ আমি আসলে এইভাবে কোনো গ্রুপিনে যাই না, গ্রুপিনে দেখা করি না, কথা বলি না, কিন্তু তারপরেও আমাদের একটা গ্রুপ আছে। আমাদের গ্রুপটা আমাদের সমানই যে বয়স, যারা আমাদের যে বয়স, আমরা সেই বয়সেই কিন্তু সবার সাথে সবাই আমরা একসঙ্গে চলে কাজ করি। যখন হয়তোবা আমি অনেক কাজে ব্যস্ত থাকি, তারপরও মাঝে সাথে আমি একখানে সবার সাথে কথা বলার চেষ্টা করি এবং সবার সাথে দেখা করি। সেটা হলো স্বপনদার অফিসে। স্বপনদার অফিসটা হলো সাভার অন্ধ মার্কেটের 2য় তলায়। আপনারা সবাই স্বপনদার কাছে আসবেন। স্বপনদা কিন্তু ফেসবুকে খুব ভালো বোঝে এবং ভালো কাজ করে। স্বপনদা আমার ব্যাংক সেট আপ থেকে শুরু করে আমার শুরুর থেকে, আমার এই আসার পরে শুরু থেকে কিন্তু স্বপনদা আমার ফেসবুকে অনেক সুন্দর করে কাজ করে দিচ্ছে, অনেকেরই কাজ করে দেয় স্বপনদার কাছ থেকেই আমার এক কুমিল্লার আপাও কিন্তু চলে আসলে এখানে কাজ করে নিয়ে গেছে। আচ্ছা, অনেক আপারা আছে, আমি আসলে তাদেরকে ওইভাবে চিনি না, কিন্তু ওইভাবে সবার সাথে দেখা হয় না। বিশেষ করে আমার যেদিন আশুলা থানায় এই প্রিয়া নামের মেয়েটাকে ধরে নিয়ে গেল, সেদিন আমার সাথে দেখা হয়েছে রানু আপার সাথে। তো রানু আপা, আপনি কেমন আছেন? আপনাকে তো শুধু ভিডিওতে দেখি অনেক মানে বেশি বেশি করে রান্না করেন আর শুধু খান। আপনি অনেক ইয়ামি করে রান্না করেন, বলতেছেন যে আমি ইয়ামি করে রান্না করি, অনেকগুলো করে রান্না করি। জানি না ওনার ফ্যামিলিতে কতজন মানুষ আছে, তো এত রান্না করে। আর আমি আরেকটু কথা বলতে চাই যে এই সোশ্যাল মিডিয়া আমরা যারা কাজ করি, আমরা কিন্তু অনেকভাবে কাজ করি। যে যারা আমাদের ভিডিওগুলো দেখে এবং পছন্দ করে, তাদেরকে আমরা ভালো কিছু উপহার দেব এবং বিনোদন দেব। তো আমরা সেটা না করে আমরা কি করি, একে অপরকে মামলা দিচ্ছি, গ্যামজাম করতেছি, মানে সোশ্যাল মিডিয়ায় আসি বিভিন্ন নোংরামি করতেছি, নোংরাভাবে কথা বলতেছি, নোংরা ভাষা মানুষকে গালাগালি করতেছি। না, এটা তো আমাদের কাজ না। এটা কিন্তু আমাদের কাছে কিন্তু দর্শকরা চায় না, আর এটা কিন্তু দেখতে চায় না। দর্শকরা আমাদের কাছ থেকে কী শিখবে? হ্যাঁ, আমরা কেউ বিনোদন করব, কেউ গান গাবো, কেউ নাচবো, কেউ কানবো, কেউ রান্নাবান্নার ভিডিও দেখাবো। তবে এগুলোই তো মানে আমাদের সোশ্যাল মিডিয়া দেখার জন্য তারা দেখতে চায় এবং আমরা কি করতে চাচ্ছি সেটা দেখতে চাই। আসলে ভাই, আমার সোশ্যাল মিডিয়া, আমি তো এমনি মিডিয়াতে কাজ করি, তারপরেও আমি একটু সোশ্যাল মিডিয়া আমি শখে আসি। কিন্তু আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি কিছুদিনের ভিতরে আমার পেজে আমার একটা ব্যবসায়িক একটা চালু করব যেন, কারণ আমি এতদিন ব্যবসা চালু করি, কারণ আমার পেজটা ওইভাবে এখনও চালু হয় নাই। তো যাক, আলহামদুলিল্লাহ এখন যেহেতু আমার পেজটা অনেক বড় হয়ে গেছে, তো আমি একটা ব্যবসা ধরতে চাচ্ছি এবং একটা শোরুম দিতে চাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন শোরুম দিয়ে আপনাদের মাঝে ভালো কিছু বেচা কিনা করতে পারি বা দেখাইতে পারি, ভালো ভালো মাল জন্য দেখাইতে পারি। বিভিন্ন আইটেম আমার শোরুমে থাকবে, আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। সেই কারণে কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি। সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি লিজা, শুভরাত্রি।